অনেকটা প্রগতিশীল মানসিকতার মানুষ না হলে তিনি এই কাজটা করতেন না। এখন মুশকিল হচ্ছে তৃণমূল মৃতদেহের চোখ চুরি করে বিক্রি করে। ইনি নিজের মায়ের শেষিচ্ছে অনুসারে সেই চোখকে কাউকে দিয়েছিলেন, মানে কোথাও কোনো ব্যাংকে দান করেছিলেন, এবং আমি নিশ্চিত সেই চোখে ইতিমধ্যে কেউ পৃথিবীটাকে দেখছে। একজন সংখ্যালঘু প্রগতিশীল মানসিকতার মানুষকে যদি ধরে নিয়ে গিয়ে পুলিশ 6 দিন আটকে রাখে, তার মানে জানতে হবে যে ধর্মীয় গোঁড়ারা কোথাও নিশ্চয়ই মমতা ব্যানার্জির উদ্দেশ্যে কলকাঠি নেড়েছে। এটা চরম অসহনীয় যে এরকম একটা মানুষকে এইভাবে 6 দিন জেল খাটানো হয়েছে, যে সমাজের জন্য উপকার করলেন, অথচ তাকে জেল খাটতে হচ্ছে। হুমায়ুন বাবু লাখ ছাড়া কথা বলেন না। লাখ লাখ লোক নিয়ে ব্রিগেডে সমাবেশ, লাখ লাখ লোক নিয়ে মুর্শিদাবাদে সমাবেশ, লাখ লাখ লোক নিয়ে মালদায় সমাবেশ। আর 2-5টা করে দেখা। ব্রিগেডের সভাটার কি হলো? ওনার ব্রিগেডে সভা করার ডেট কবে ছিল? সেটার কোনো খবর আছে আপনাদের কাছে? আপনাদের কাছে খবর নেই, আমাদের কাছেও নেই, হুমায়ুন বাবুর কাছেও নেই। হ্যাঁ বাবা, একটু লোকজন নিয়ে দেখাও। শুধু হাওয়ায় চললে হবে না, শুধু হাওয়ায় চললে হবে না। আসলে এগুলো সবই হচ্ছে মমতার ভিটিম ছড়িয়ে যাওয়া সংখ্যালঘু ভোটকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক প্রয়াস ছাড়া কিচ্ছু না। একটা সিরিয়াল আর্টিস্টকে সেখানে বসিয়েছে পিএসসির চেয়ারম্যান করে। হ্যাঁ, সব যে সিরিয়াল নয় এটা মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে, কিন্তু বোঝানোটা বড় দায়। কারণ যে বাজেট করে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে, হ্যাঁ, তার কাছে পিএসসি, এসএসসি, হ্যাঁ, ইউপিএসসি সবই তো সমান। কেন্দ্রীয় তদন্ত আটকাতে মরিয়া নয়। হ্যাঁ, ওই যে দারা, সুজা, মুরাদ, এদের যাতে জেল যাত্রা না হয়। কারণ এরা যদি বলে দেয় যে এই অকারণে অশান্তিটা তো তুমি করিয়েছিলে, আমাদের কোনো ইচ্ছে ছিল না অশান্তি করার, তোমার নির্দেশকে মাথায় রেখে আমরা অশান্তি করেছিলাম। এখন সেখানকার প্রায় 30-35টা ছেলে বোধহয় এই মুহূর্তে জেলে আছে। তো অতগুলো ছেলের যদি এখন জেল যাত্রা হয়ে যায়, আরও যদি কিছু লোক ধরা পড়ে, তাহলে তো ধস নামবেই। তার উপরে আবার ওখানে ওই হচ্ছে, বাবরি মসজিদ হচ্ছে, এই হচ্ছে, তাই হচ্ছে। এমনি আগে মোটামুটি শামশেরগঞ্জ নিয়ে মুর্শিদাবাদটা এমনি ইসলামাবাদে পরিণত হয়ে আছে। ফলে তার একটা আলাদা চাপ, প্রেশার ওনার ওপর এমনিই থাকবে। না না, আমার মনে হয় না এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক আছে। এটা সারা ভারতবর্ষের জন্য একটা সার্কুলার। আর এটা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, তৃণমূল, বিজেপি সবাই তো গাইবে। তাহলে কারোর একটা পার্টিকুলার ভোট বাক্সে ছাপ পড়বে কেন? আপনার কি বন্দে মাতারাম গাইলেই মনে হয় যে বিজেপিকে ভোট দিতে হবে? শুভেন্দুবাবু যদি মিথ্যে কথা বলে থাকেন, ভুয়ো তথ্য দিয়ে থাকেন, শুভেন্দুবাবুর বিরুদ্ধে আদালতে চলে যান। জনসমক্ষে মমতা ব্যানার্জি আজকে বিকেল 4টের সময় একটা প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিক। এসআইআর আটকাতে না পারলে তৃণমূলকে আর কেউ যতই চেষ্টা করুক আটকে রাখতে পারবে না পশ্চিমবঙ্গে। তাই যেন তেন প্রকারেণ ওদেরকে এসআইআর আটকাতে হবে, কিন্তু তো লাভ নেই না। আর এটা ওরাও এখন বুঝে গেছে, আর লাভ হবে না।